নমস্কার, আমি সানরাইজ বি মুখার্জি পূর্ব বর্ধমান থেকে কথা বলছি। দর্শক, আপনারা আশা করি ভালো আছেন, কিন্তু আমরা ভালো থাকতে পারছি না এবং ভালো থাকার জন্য চেষ্টা করলেও আমাদের মন কিন্তু ওলঢাল হচ্ছে। আপনারা ভালো থাকুন, এই জন্য এলাম আমি। দীর্ঘদিন ধরে দেখছি বাংলাদেশ কিছু মৌলবাদী শক্তি বাংলাদেশকে উস্কে ভারতকে টুকরো করার চেষ্টা করছে। এই শয়তানি বুদ্ধিগুলো ওর কিন্তু দীর্ঘদিন ধরে লাগিয়ে আছে। পাকিস্তান তো দীর্ঘদিন কাশ্মীরে লড়াই চালিয়ে যাচ্ছে, ইদানিং আফগানিস্তান ওদেরকে অ্যাটাক করেছে, ওদের পোস্ট দখল করে এগিয়ে আসছে। ওদের প্রত্যেক ক্ষেত্রে আগ্রাসী মনোভাব, আর ওখানে উগ্রপন্থীর ঘাঁটি তৈরি করে ওরা। 26/11-তে আপনারা দেখেছেন বাংলাদেশেও ওরা সাহায্য করছে, বলছে পরমাণু বোম দেবো, সমস্ত কিছু অস্ত্রশস্ত্র আমরা দেবো। নিজেরা দেখে ভাত জোটে না ওদের। এদের সাধারণ মানুষকে বলছি না, তারা চাইছে না এসব জিনিস। পাকিস্তানের সাধারণ মানুষ আছে যারা, তারা কোনো সময়ের জন্য এসব জিনিস চাইছে না। তাই সাধারণ মানুষের খুব দুর্দশা। এই রাষ্ট্র যেই আসছে, কিছু উগ্রপন্থী তৈরি করে ওদের সঙ্গে যোগ সাজিয়েছে, ভারতের পেছনে লাগার চেষ্টা করছে। ভারতের সেনাবাহিনী সাজোয়া গাড়িতে ধ্বংস করে দিচ্ছে, গুলিবিদ্ধ করছে সেনাবাহিনীগুলোকে। পাল্টা আমরা মারছি ঠিক আছে, কিন্তু আমাদের লোকসান করে দিচ্ছে। এই যে মনোভাব, আর এই মনোভাবটা না করলে ওদের সরকারে কেউ টিকবে না। কিন্তু ওরা কিছুতেই বিজনেস করে দাঁড়াতে চাইছে না। সহজে কি করে টাকা পেয়ে এই আমাদের পাকিস্তানকে গড়বো এবং আমার গাড়ি বাড়ি এবং বিভিন্ন দেশের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখবো, এটাই চাইছে। এদের কোনোদিন মনোভাবে নেই যে ভারতবর্ষের সঙ্গে সুন্দর ব্যবসা করি। ভারত একটা বিশাল দেশ, বিশ্বগুরু হতে চলেছে। এখন ওদের মনের মধ্যে হলো না যে ভারতের সঙ্গে বিজনেস করি। ভারত আমাদের সত্যিকার এক ছিলাম, আমরা ভাই। কন্টিনিউ শত্রুতা মনোভাব নিয়ে যাচ্ছে। এবার বাংলাদেশকে নিয়ে পড়েছে, বড় বড় দেশ বাংলাদেশকে উস্কে ভেবেছে ভারতকে দুর্বল করব, কিন্তু ভারত সেই ফাঁদে পা দেয়নি। কিন্তু হ্যাঁ, তার শাস্তি হবে। এখন চিৎকার লাফালাফি যে যাই করুক, একটা টাইম কিন্তু স্থির হবে, তখন তার শাস্তি হবে। এখন ভারত কোনো ফাঁদে পা দেবে না। এই তো করোনার সময় আফগানিস্তান অন্যান্য ছোট দেশগুলোকে ভারত ওষুধপত্র, খাদ্য খাবার পাঠিয়েছিল। পাশাপাশি দেশ পাকিস্তান, পূর্বে যিনি প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী, ট্রেন লাইন করেছিলেন যে ওদের সঙ্গে আমাদের বিজনেস লেনদেনটা বাড়ুক, তাহলে ওদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে। সঙ্গে সঙ্গে কার্গিল যুদ্ধ শুরু করে দিল। এরা এত বেইমান। এখন বাংলাদেশকে উস্কে, মৌলবাদী গোষ্ঠীগুলো বাংলাদেশকে উস্কাচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ বলতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সি, ওদের কোনো দোষ নেই। কিছু মৌলবাদী গোষ্ঠীকে দিয়ে কিছু ইয়াং জেনারেশনকে ভুল বুঝিয়ে, অপরিপক্ক ব্রেন, তাদেরকে ভুল বুঝিয়ে সরকার পালটবার করে, অর্থাৎ পরিবর্তন করে হিন্দুদের উপর প্রচুর অ্যাটাক করে, ঘর দুয়ার জ্বালিয়ে পুড়িয়ে, মেয়েদের রেপ, ধর্ষণ, কি করে নাই আপনারা সব দেখেছেন, আশা করি বলতে হবে না। তো এই যে নেচার, এটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। এটাকে ঠিক আবার যে ভারতবর্ষ কলকাতা দখল করব, এই দখল করব, আমরা বোধহয় চুরি পরে বসে আছি। বন্ধু, তোমরা যদি মনে করো কলকাতা দখল করো একদিনে, আমাদের যদি 100খানা বেরোয়, তোমাদের এফোর ওপর করে দিয়ে বঙ্গোপসাগরের জলে ফেলে দেবো।
চ্যালেঞ্জ নিয়ে বলছি, আর এক বিন্দু ভারতের সম্বন্ধে কিছু কথা বলবে না। আমাদের এখানে হিন্দু মুসলমান সব এক আছে। আর যে কটা ছেলে লোক ট্যান্ডা ম্যান্ডা করছে তাদেরকে শুধু পিচ মোড়া করে ফেলে দেবো ওইদিকে। একদম উল্টো পাল্টা করবে না। এটা ভারত যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে তৈরি। দেখলে তো বর্ডারে মিলিটারিকে মারতে যাচ্ছ তোমরা, বিএসএফকে। ওখান থেকে গ্রাম থেকে ছেলে এসে পাল্টা দিল, তোমরা মারতে যাচ্ছ, লাঠি করে মারতে যাচ্ছ, বন্দুক কেড়ে নিতে যাচ্ছ। এটা কি পেয়ে গেছো তোমরা? স্বাধীনতা ফ্ল্যাগের উপর কিছুদিন আগে তোমরা হেঁটে হেঁটে চলেছে, আমাদেরকে অপমান করছো। এত বড় সাহস দিল কে? এটা ভারত। এখনো চুপচাপ থাকো, তাহলে পাকিস্তানে এখান ওখান পড়ে থাকছে সেরকম পড়ে থাকবে। 4 মাস বাদ স্থিতি হবে, তখন এখান ওখান দেখবে ঘুঘুর ডাঙ্গা হয়ে যাবে। ইয়াদ রাখনা চাইয়ে। আজকে এটুকু বললাম। দর্শক, আপনারা ভালো থাকবেন, কোনো ভয় খাবেন না। ওই শয়তানগুলো আমাদের কিচ্ছু করতে পারবে না। যতই এখানে আসুক, 2-1টা বিস্ফোরণ করুক, তারপরের বিস্ফোরণটা ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কিভাবে হচ্ছে। সুতরাং আপনার কোনো ভয় নেই, ভয়কে জয় করুন, কারণ মৃত্যু আছেই প্রত্যেকটা মানুষের। সুতরাং মানুষ একবারই মরে, 10 বার মরে না। তাগেই মরবো, কি আছে, মেরে মরবো। বাংলাদেশকে বলছি, তোমরা ছোট ছোট গ্রুপ গঠন করো, ওরা যখন ঘুমাবে সেই সময় অ্যাটাক করো, মিছিল বন্ধ হয়ে যাবে। মিছিলের মধ্যে আত্মঘাতী বাহিনী ঢুকিয়ে তোমরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে যাও, ঢুকে যাও ভেতরে। এরকম 2-10টা করলে দেখবেন বড় মিছিল করে যে হামলা করছে প্রত্যেকটা বাড়িতে, বন্ধ হয়ে যাবে। আজকে এইটুকু বললাম, পরে আমি আসবো। আমার খুব খারাপ লাগছে, দিনের পর দিন বাংলাদেশ যে আমাদের উপর করছে। আর এখানের কিছু কিছু লোক, আসাম বা অন্যান্য যারা আছে, তাদের খুব শুভাকাঙ্ক্ষী, তারা প্রশ্রয় দিচ্ছে উগ্রপন্থীগুলোকে। শান্ত নম্র যারা ভয় পালিয়ে আসছে তাদের জন্য তো ব্যবস্থা আছে, কিন্তু উগ্রপন্থীগুলোর জন্য কোনো ব্যবস্থা রাখার দরকার নেই। উগ্রপন্থী কারণ ব্যক্তিগত কিছু হয় না, ওরা সন্ত্রাসী, ওরা সাধারণ মানুষের শত্রু। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যদি থাকে তাহলে এদেরকে ধরে দেওয়া উচিত। এটুকু বললাম, আমি আবার আসবো। ভালো থাকবেন আপনারা।